পেজ নম্বর 17। প্রথম যে প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট, মানুষের ইতিহাসে কি আলোচনা করা হয়? মানুষ ও তার কাজকর্ম। তো দ্বিতীয় প্রশ্ন, মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে চেনা যায় এমন একটি শারীরিক বৈশিষ্ট্য লেখো। 2 পায়ে হাঁটা। তৃতীয় প্রশ্ন, কোন প্রাণী একমাত্র হাতের বুড়ো আঙুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করে? মানুষ। চতুর্থ প্রশ্ন, কত বছর আগে পৃথিবীর স্থলভাগ ঘন জঙ্গলে ঢাকা ছিল? লক্ষ লক্ষ বছর আগে। পঞ্চম প্রশ্ন, আফ্রিকা মহাদেশের পূর্বাংশের ঘন জঙ্গলে কারা ঘুরে বেড়াতো? বিশাল আকারের ভয়ানক সব প্রাণী। ষষ্ঠ প্রশ্ন, এপ কাদের বলা হয়? আফ্রিকার জঙ্গলে এক ধরনের বড় বানর ছিল যাদের নেজ ছিল না, তাদেরকে এপ বলা হয়। সপ্তম প্রশ্ন, কত বছর আগে মানুষ দাঁড়াতে শিখেছিল? 30 থেকে 40 বছর আগে। অষ্টম প্রশ্ন, এপ থেকে আলাদা হয়ে যে মানব পরিবার তৈরি হয়েছিল তার নাম কি? হোমিনিড। এবার চলে আসছি সরাসরি পেজ নম্বর 18 অর্থাৎ 18 পৃষ্ঠার যে প্রশ্নগুলি রয়েছে। তো নবম প্রশ্ন, কোনো ক্রমে 2 পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারা প্রথম মানুষকে কি বলা হতো? অস্ট্রালোপিথেকাস। দশম প্রশ্ন, কত বছর আগে পৃথিবীতে অস্ট্রালোপিথেকাসদের আবির্ভাব ঘটেছিল? আনুমানিক খ্রিস্টপূর্ব 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। 11 নম্বর প্রশ্ন, কোন মানব গোষ্ঠীর চোয়াল ছিল শক্ত ও সুগঠিত? অস্ট্রালোপিথেকাস। 12 নম্বর প্রশ্ন, পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে কোথায়? পূর্ব আফ্রিকায়। 13 নম্বর প্রশ্ন, কোন মানব গোষ্ঠী গাছের ডাল দিয়ে ধাক্কা মারত এবং পাথর ছুঁড়তে চেষ্টা করত? অস্ট্রালোপিথেকাস। 14 নম্বর প্রশ্ন, দক্ষ মানুষ কাকে বলা হতো? হোমো হাবিলিসকে। 15 নম্বর প্রশ্ন, অস্ট্রালোপিথেকাস মানব গোষ্ঠী কি খেত? শক্ত বাদাম ও শুকনো ফল। 16 নম্বর প্রশ্ন, কোন মানব গোষ্ঠী দলবদ্ধভাবে থাকত? হোমো হাবিলিস। 17 নম্বর প্রশ্ন, হোমো হাবিলিস মানব গোষ্ঠী কি খেত? ফলমূল ও তার পাশাপাশি কাঁচা মাংস। 18 নম্বর প্রশ্ন, কারা প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল? হোমো হাবিলিস। 19 নম্বর প্রশ্ন, কত বছর আগে পৃথিবীতে হোমো হাবিলিসদের আবির্ভাব ঘটেছিল? আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। 20 নম্বর প্রশ্ন, কোন মানব গোষ্ঠী 2 পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতো? হোমো ইরেক্টাস। 21 দাগ, কত বছর আগে হোমো ইরেক্টাসদের আবির্ভাব ঘটেছিল? 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। 22 প্রশ্ন, এরা প্রথমে কি বানিয়েছিল? স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার। 23 প্রশ্ন, শেষে এরা কি বানিয়েছিল? হাত কুঠার। 24 প্রশ্ন, বুদ্ধিমান মানুষ কাদের বলা হয়? হোমো সাপিয়েন্সদের। তো 25 প্রশ্ন, বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত কোন মানব গোষ্ঠী? হোমো সাপিয়েন্স। 26 প্রশ্ন, কত বছর আগে হোমো সাপিয়েন্সদের আবির্ভাব ঘটেছিল? 2,30,000 বছর আগে। 27 প্রশ্ন, হোমো ইরেক্টাস কথার অর্থ কি? দণ্ডায়মান মানুষ। 28 প্রশ্ন, কারা নানা কাজে আগুন ব্যবহার করত? হোমো সাপিয়েন্সরা। 29 প্রশ্ন, হোমো সাপিয়েন্সরা কি খেত? পশুর মাংস পুড়িয়ে খেত। 30 প্রশ্ন, হোমো সাপিয়েন্সরা কি পারত? পশুর চামড়া। ভুল বললাম, ওটি হবে কি পরত? পশুর চামড়া।
তো পেজ নম্বর 19। 31 প্রশ্ন, কত বছর আগে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো লক্ষ লক্ষ বছর ধরে? 32 প্রশ্ন, পাথরের যুগকে কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। 33 প্রশ্ন, পুরনো পাথরের যুগে মানুষ কি শিখেছিল? ফলমূল জোগাড় করতে। 34 প্রশ্ন, পুরনো পাথরের যুগ শেষ হয়েছিল আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে? 10,000 খ্রিস্টপূর্বাব্দে। 35 প্রশ্ন, পুরনো পাথরের যুগে মানুষেরা কোথায় থাকতো? খোলা আকাশের নিচে, কখনো বা গুহায় থাকতো। 36 প্রশ্ন, মাঝের পাথরের যুগে মানুষ কি শিখেছিল? পশুপালন। 37 প্রশ্ন, মাঝের পাথরের যুগ শেষ হয়েছিল আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে? 8,000 খ্রিস্টপূর্বাব্দে। 38 প্রশ্ন, মাঝের পাথরের যুগে মানুষেরা কোথায় থাকতো? গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানিয়ে থাকতো। 39 প্রশ্ন, নতুন পাথরের যুগে মানুষ কি শিখেছিল? কৃষিকাজ। 40 প্রশ্ন, নতুন পাথরের যুগে মানুষরা কোথায় থাকতো? একটা অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতো। 41 প্রশ্ন, দাবানল বলতে কি বোঝো? ঘন জঙ্গলে গাছে গাছে সংঘর্ষ লেগে যে আগুন জ্বলে ওঠে তাকে দাবানল বলে। 42 প্রশ্ন, কোন যুগে মানুষ যাযাবর জীবন ছেড়ে দেয়? নতুন পাথরের যুগে। পেজ নম্বর 20। 43 প্রশ্ন, ইথিওপিয়ার যে মেয়ের কঙ্কালটি পাওয়া গেছে তার নাম কি? লুসি। 44 প্রশ্ন, লুসির কঙ্কাল কত বছরের পুরনো? প্রায় 32 লক্ষ বছরের পুরনো। 45 প্রশ্ন, ইথিওপিয়ায় কত খ্রিস্টাব্দে লুসির কঙ্কাল পাওয়া যায়? 1974 খ্রিস্টাব্দে। 46 প্রশ্ন, কোথায় কোথায় খুব পুরনো মানুষের কঙ্কাল ও হাড়গোড়ের খোঁজ পাওয়া যায়? আফ্রিকা, চীন ও জাভায়। 47 প্রশ্ন, পুরনো পাথরের হাতকুঠার কোথায় পাওয়া যায়? পাকিস্তানের পটোয়াতে। 48 প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে সবচেয়ে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে? কাশ্মীরের সোয়ান উপত্যকায়। 49 প্রশ্ন, কোথায় মানুষের মাথার খুলি পাওয়া গেছে? মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায়। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় কত বছর আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে? 1,30,000 বছরেরও বেশি আগের। 51 প্রশ্ন, হাদার কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায়। পেজ নম্বর 21। 52 প্রশ্ন, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? বেশ কঠিন ও কষ্টের। 53 প্রশ্ন, পুরনো পাথরের যুগে মানুষরা প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে কি করত? পশুর চামড়া ও গাছের ছাল পরত। 54 প্রশ্ন, ভীমবেটকা ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে। 55 প্রশ্ন, ভীমবেটকায় কত খ্রিস্টাব্দে গুহার খোঁজ পাওয়া যায়? 1957 খ্রিস্টাব্দে। 56 প্রশ্ন, ভীমবেটকা গুহার ছবিতে মানুষের সঙ্গে কোন পশুকে দেখা যায়? কুকুরকে। 57 প্রশ্ন, হুন্সগি উপত্যকার হাতিয়ারগুলি কত বছর আগেরকার? প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগে। 58 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হুন্সগি উপত্যকায় মাটি খুঁড়ে পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে? 1983 খ্রিস্টাব্দে। 59 প্রশ্ন, ভীমবেটকার গুহার ছবিগুলিতে কোন কোন রঙের বেশি ব্যবহার হয়েছে? সবুজ ও হলুদ রঙের। 60 কিন্তু কোন রং বেশি দেখা যায়? সাদা এবং লাল রং। 61 প্রশ্ন, হুন্সগি উপত্যকার পাশ দিয়ে কি বয়ে গেছে? কাথটা হাল্লা খাল। 62 প্রশ্ন, হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত? কর্ণাটক। পেজ নম্বর 22। তো 63 প্রশ্ন, ট্যারো ট্যারো কথার অর্থ কি? ষাঁড় ষাঁড়। 64 প্রশ্ন, আলতামিরা গুহা কোন দেশে অবস্থিত? স্পেনে।
65 প্রশ্ন, আলতামিরা গুহার ছাদে কিসের ছবি আঁকা? বিশাল বড় একটি ষাঁড়ের। 66 প্রশ্ন, ষাঁড়ের ছবিটি কত বছর আগেরকার গুহাবাসী মানুষের আঁকা? 50 থেকে 30,000 বছর আগে। 67 প্রশ্ন, কি দিয়ে পুরনো পাথরের যুগের বিভিন্ন পর্বকে আলাদা করা হয়? পাথরের হাতিয়ার বানানো কৌশলের তফাৎ দিয়ে। 68 প্রশ্ন, পুরনো পাথরের যুগের মাঝের পর্বের প্রধান হাতিয়ার কি ছিল? ছুরি। 69, কোন সময় উপমহাদেশের আবহাওয়া গরম হতে শুরু করে? আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 অব্দ নাগাদ। অব্দ আর খ্রিস্টাব্দ এটির কিন্তু পার্থক্য তোমরা জানবে। যিশু খ্রিস্টের মৃত্যুর পর থেকে খ্রিস্টাব্দ শুরু হয়েছে, আর যিশু খ্রিস্টের মৃত্যুর আগের যে সময় তাকে কিন্তু অব্দ হিসেবে বলা হয়। তো ফিরে আসছি মূল প্রশ্নে। 70 প্রশ্ন, কোন কোন অঞ্চলে মাঝের পাথরের যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে? উত্তরপ্রদেশের মহাদোহা, মধ্যপ্রদেশের আদমগড় প্রভৃতি অঞ্চলে। 71 প্রশ্ন, উত্তরপ্রদেশের কোথায় দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে? সরাই নহর রাইতে। চলে এসেছি পরের পেজ। তোমরা পেজগুলো উল্টে নেবে এবং পেন্সিল দিয়ে এই প্রশ্নগুলো মার্ক করবে, কারণ এই প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তাই 72 নম্বর প্রশ্ন, কোথায় জাঁতার মতো যন্ত্র দেখা গেছে? উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে। 73 প্রশ্ন, জাঁতা কি জন্য ব্যবহৃত হতো? শস্য দানা গুঁড়ো করতে। 74 প্রশ্ন, আদমগড়ে কি পাওয়া গেছে? নর্মদা উপত্যকার আদমগড়ে 8,000 বছর পুরনো বন্য পশুর হাড় পাওয়া গেছে। 75 প্রশ্ন, আদমগড়ে পশুপালনের ফলে কি বেশি পাওয়া যেত? খাওয়ার ও দুধ। 76 প্রশ্ন, বাগড় কোথায় অবস্থিত? রাজস্থানে। তো 77 প্রশ্ন, কোথায় আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে? রাজস্থানের বাগড়ে। 78 প্রশ্ন, আদমগড়ের মানুষ কি করে খাবার জোগাড় করত? শিকার করে। 79 প্রশ্ন, বাগড়ে কি পাওয়া গেছে? অনেকগুলো পশুর হাড়। 80 প্রশ্ন, বাগড়ের মানুষ ধীরে ধীরে কাদের গুরুত্ব বুঝতে পেরেছে? গৃহপালিত পশুর। 81 প্রশ্ন, আদিম মানুষের ইতিহাসে কি অনেক দিন থেকেই নতুন ছিল? নতুন পাথরের যুগ। 82 প্রশ্ন, কি বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল? পাথরের হাতিয়ার। 83 প্রশ্ন, নতুন পাথরের যুগে আদিম মানুষ প্রথম কি শেখে? কৃষিকাজ। 84 প্রশ্ন, আদিম মানুষ কৃষিকাজ শেখার পর কি করে? নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন শুরু করে। 85 প্রশ্ন, বাগড়ে কি কি চলত? শিকার ও পশুপালন। এবার আমরা চলে যাব পেজ নম্বর 24। 86 প্রশ্ন, নতুন পাথরের যুগে মেয়েরা কি করত? বাচ্চাদের দেখাশোনা ও ফলমূল জোগাড় করত। 87 প্রশ্ন, গাছপালা দেখতে দেখতে একসময় মেয়েরা কি বুঝতে পারল? কিভাবে বীজ থেকে চারাগাছ ও চারাগাছ থেকে বড় গাছ হয়। 88 প্রশ্ন, কখন মানুষ ঘোরাঘুরি বন্ধ করে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করে? কৃষিকাজ শুরু হওয়ার পরে। 89 প্রশ্ন, কৃষিকাজ করার ফলে কাদের সংখ্যা বেড়ে গেল? গবাদি পশুর। 90 প্রশ্ন, চাষের কাজে কি প্রয়োজন হতো? বিভিন্ন যন্ত্রপাতি। 91 প্রশ্ন, চাষের যন্ত্রপাতি কারিগররা কি দিয়ে বানাতো? পাথর ও কাঠ দিয়ে। 92 প্রশ্ন, কখন পশুপালন সহজ হয়ে গেল? চাষবাস করার ফলে। 93 প্রশ্ন, চাষবাস করার ফলে পশুপালন সহজ হয়ে গেল কেন? না পশুখাদ্য হিসেবে অঢেল খড় বিচালি পাওয়া গেল, তাই পশুপালন সহজ হয়ে গেল। 94 প্রশ্ন, সংস্কৃতি বলতে কি বোঝায়? সংস্কৃতি বলতে নাচ গান পোশাক শিল্প সাহিত্যকে বোঝায়। 95 প্রশ্ন, মানুষের উন্নতির জন্য কে দায়ী?
মানুষের সংস্কৃতি। পেজ নম্বর 25, 96 প্রশ্ন, নাচ গান সাহিত্য ছাড়া মানুষের সংস্কৃতির আর কোন দিক ছিল? কাজকর্মই ছিল মানুষের সংস্কৃতির আর একটি দিক। তো 97 প্রশ্ন, কিসের জন্য মানুষ যে কোনো পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পেরেছে? সংস্কৃতির জন্য। 98 প্রশ্ন, ঠান্ডা থেকে বাঁচতে মানুষ প্রথমে গায়ে কি ব্যবহার করত? গাছের ছাল। 99 প্রশ্ন, সংস্কৃতি থেকে কি আলাদা? সভ্যতা। একদম অন্তিম এবং শেষ প্রশ্ন, পরবর্তীকালে ঠান্ডা থেকে বাঁচার জন্য মানুষ কি উপায় বের করলো? ছাল চামড়া দিয়ে গা ঢাকার উপায় বের করলো। যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে এবং পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।